ইসলাম থেকে সরানোর জন্য আমাকে প্রচন্ড রৌদ্রের মধ্যে ফালাইয়া, শীত করে ফালাইয়া, আগুনের আঙ্গার মধ্যে দিয়া জিহ্বার মধ্যে গরম শিকলটা লাগাইয়া আমাকে বলেছে ইসলাম থেকে বাহির হওয়ার জন্য, না হয়তো আরো কঠিন শাস্তি দেবে। ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি মায়ার নবীর উপর ঈমান আনলাম, কারণ আমার যদি মরতে হয় দুনিয়ার আগুন সহ্য করব, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমি খাব্বাবের নাই। খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আমার পিঠের দিকে তাকায় দেখেন, পিঠে কোনো গোশত নাই, শুধু পুরা পুরা হাড়গুলা দেখা যায়। খলিফাতুল মুসলিমিন উমর তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, ও খাব্বাব, তুমি ইসলামের জন্য এত কষ্ট করিয়াছ, তুমি নিজের জীবনকে বিসর্জন দিয়েছ। খাব্বাব বলে, সেটা আমার জন্য না, এটা একমাত্র আমার মায়ার নবীর ভালোবাসা, মহব্বত। এই জন্যই মায়ার নবীর সুন্নতকে যদি ভালোবাসতে পারো, মায়ার নবীকে ভালোবাসা হইল। এই দুনিয়ার জমিনে অনেক আশিকের অভাব নাই, কিন্তু আমার মায়ার নবীর ইশকের বড় অভাব। ঠিক না ঠিক? সুন্নতের খবর নাই, নবীর সুন্নত দাড়ির খবর নাই, টুপির খবর নাই, নামাজের খবর নাই, নবীর আদর্শের খবর নাই, শুধু জবান দ্বারা চিল্লায় আমার মতো আশিক দুনিয়ার জমিনের কেউই নাই। বিবাহ করিয়াছে, শ্বশুর বাড়ি চিনে না, এ যেমন ভুখা। নবীর আশিক দাবি করে নবীর সুন্নত মানে না, সেও তেমন ভুখা। ঠিক না ঠিক? নবীর আশিক যদি হইতে চাও, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। ও নবীর উম্মতের দল, অতএব নবীর সুন্নত ছাড়া নবীর উম্মত হওয়া সম্ভব না। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহর আনুগত্য করো, মায়ার নবীর আনুগত্য করো, এবং তোমার সময়টাকে তুমি অনার্থক অপচয় করিও না। সময়টাকে কাজে লাগাও। সময়ের বড় দাম, সময়ের বড় দাম। সময় অনেক মূল্যবান একটা সম্পদের নাম, কারণ আল্লাহ সময়ের কসম করে বললেন, ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুস। আমি আল্লাহ আসরের কসম করলাম, মানুষ বড় ক্ষতিগ্রস্ত। কিন্তু মানুষ যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, চারটা জিনিসের উপরে আমল করিয়া নাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হলো ঈমান আনো, দুই নাম্বার নেক আমল করো, তিন নাম্বার হলো ধৈর্য ধারণ করো। এর নবীর উম্মতের দল, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। হকের উপরে তাকো এবং ধৈর্য ধারণ করো। এর নবীর উম্মতের দল। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, মায়ার নবীর আনুগত্য করো, এবং সময়টাকে অপচয় করিও না, কারণ সময়ের অনেক দাম, অনেক দাম। এই জন্য আল্লাহ বলেন, হাসরের ময়দানের মাঠে আল্লাহ তাআলা বান্দাদেরকে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول
ولا تبطلوا أعمالكم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة، كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى؟ أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया उन शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। তোমরা আসলে মাইকের সেটিং করতে পারো না, সমস্যা হলে যাবে নতুন মনে হয়, কারণ বক্সের আওয়াজটা ঘুম করে ওঠে। কত জায়গায় প্রোগ্রাম করি মাইকের এরকম হয় না, এরা ঠিক করতে পারে না, সমস্যা হলে যাবে। বাচ্চা ফলা দিয়ে ফাটে দিছে, মোটামুটি মেকানিজম ভালো থাকতে হয়। গাছতলা যুব তাফসীর কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজ 8 জানুয়ারি 2024 মুহূর্তে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকর ও সুযোগ
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত প্রচণ্ড ঠান্ডার ভিতরে আজকের এই ওয়াজ ও মাহফিলে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, তথাপি ওলামায়ে কেরামদের মজলিসে, আশিকিন জাকিরিনদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলেরই অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্বের মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, रहमते आलम आज़म आक़ाए नामदार ताजदार मदीना सरकार दो आलम हयातुन नबी जिंदा नबी हजरत अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा उच्च स्वरे आवाज़ दिए उच्च कण्ठे नबीर उपरे दुरूद शरीफ पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতি কারিমা তিলাওয়াত করলাম। মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস শরীফ তিলাওয়াত করলাম। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে এর কিছু সারমর্ম আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক অর্থ, সঠিক ব্যাখ্যা সহকারে বলার তৌফিক এবং আপনাদেরকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে, তাকওয়ার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে পৃথিবীর মুমিন মুমিনাত, ধনী গরিব, সাদা কালো, দেশি বিদেশি, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করিয়াছ মুমিন, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের সময়টাকে তোমরা বিনষ্ট করিও না। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত হলো জান্নাতি, ইল্লা মান আবা, তবে তারা ব্যতীত। সাহাবী প্রশ্ন করেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, তারা ব্যতীত তারা কারা? আল্লাহ রাসূল বলেন, যারা আমি নবীর আনুগত্য করবে তারা হবে জান্নাতি, যারা রাসূলের আনুগত্য করবে না তারাই হবে জাহান্নামী। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু বিস্তারিত আলোচনা করার আগে মূল একটা পয়েন্ট হলো যে এইগুলা কথা বলবো, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, যারাই শুনবেন মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন। অতএব আমলের নিয়তে শুনবেন, ইখলাসের নিয়তে শুনবেন, তাকওয়ার নিয়তে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানাইছেন যে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠানোর একটা কারণ আছে, ঠিক না বেঠিক? এই কারণটাই হলো, আল্লাহ আমাদেরকে পাঠানোর উদ্দেশ্যটাই হলো আমরা আল্লাহর ইবাদত করা এবং সেই ইবাদতের পদ্ধতি, নিয়ম নীতি আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছেন। কেমনি আল্লাহ তাআলার আনুগত্য করবা, কোন সিস্টেমে করবা, কোন পদ্ধতিতে করবা, এই পদ্ধতিগুলা নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক না বেঠি? অতএব আল্লাহ তাআলার আনুগত্য মানে সময় তো স্বল্পতা, বেশি সময় নেই। আমাদের মাথার তাজ, মাথার মুকুট হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা মেরাজুল হক কাসেমী সাহেব আইসা উপস্থিত হয়ে আছেন। তো লম্বা চড়া আলোচনা করার কোনো সুযোগ নাই। যতটুকুই করব এবং যতটুকুই শুনবো উভয়কে যেন আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আল্লাহর আনুগত্য করা, আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহ বলেন, মায়া নবী বলেন, উম্মত তুমি আল্লাহর আনুগত্য করবা, আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াও যে দাঁড়ানোটা আল্লাহ তোমাকে দেখতেছে, দিলে দিলে অন্তর দ্বারা সাক্ষী দিতে হবে। নামাজে দাঁড়াইয়া গেলাম, নামাজে দাঁড়ানোর পর যে নামাজে দাঁড়াইলাম, কার সামনে দাঁড়াইলাম? অন্তর দ্বারা এবং প্রকাশ্যে গোপনে আমার জানা আছে না নাই?
আমি নামাজে দাঁড়াইলাম আল্লাহর উপরে, আল্লাহর জন্য দাঁড়াইলাম, এবং দাঁড়ানোটা আমি যে দাঁড়াইলাম আল্লাহ যে আমাকে দেখে, এই জল্পনা কল্পনা অন্তরের ভিতর নিতে হবে। বলে আল্লাহকে আমি দেখি না, আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমার মালিক, আমি দাঁড়ানোটা আমার মালিকই দেখে কি দেখে না? দেখিনি। অতএব এটার নাম হলো আল্লাহর আনুগত্য। আল্লাহর আদেশগুলা মান্য করো হে মুমিন। আল্লাহ যেগুলা হুকুম তোমাকে দিয়েছে সেইগুলা মানার নামই হলো আল্লাহর আনুগত্য। নামাজ পড়া আল্লাহর আনুগত্য, রমজান মাসে রোজা রাখা আল্লাহর আনুগত্য, যাকাত দেওয়া আল্লাহর আনুগত্য। এর নবীর উম্মতের দল। এরপরে বলেন ওয়া আতিউর রাসূল, মায়ার নবীর আনুগত্য করো। মায়ার নবীর আনুগত্য কিভাবে করবা? মায়ার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলে আমার আনুগত্য যদি করতে চাও তাহলে আমি নবীর মহব্বত অন্তরে ঢুকাইয়া নাও। নবীর মহব্বত কিভাবে অন্তরে ঢুকাইবা? মায়ার নবী বলে উম্মতের দল, আমি নবীকে যদি মহব্বত করতে চাও আমি মায়ার নবীর সুন্নতের মহব্বত করো। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর সুন্নতের মহব্বত করলে মায়ার নবী বলে আমাকে মহব্বত করা হইল। আর আমাকে মহব্বত করা হইল মানে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকা। ও নবীর উম্মত, মায়ার নবীর সুন্নত না মানিয়া কোনোদিনও আশিক দাবি করা যাবে না। ঠিক না ঠিক? দুনিয়ার জমিনে যেই হোক, যেই দলেরই হোক, মায়ার নবী বলে উম্মতের দল, আমি নবীকে যদি ভালোবাসতে চাও আমি নবীর সুন্নতের মহব্বত করো। নবীর সুন্নতের মহব্বত না করিয়া যেই লোকই হোক না কেন আমানু মুমিনের অন্তর্ভুক্ত হইলে নবীর সুন্নত যদি না মানে জবান দ্বারা আশিক দাবি করাটাও বোকামি। মায়ার নবী বলে উম্মত, সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, তবে তারা ব্যতীত। নবী বলেন সব উম্মত জান্নাতি। সেই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেল। যখন মায়ার নবী বলেন ইল্লা মান আবা, তবে তারা ব্যতীত, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ও পয়গম্বর, আপনি তো বললেন সব উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, তবে তারা ব্যতীত তারা কারা? মায়ার নবী বলেন যারা আমি নবীর আনুগত্য করবে, আমি নবীর অনুসরণ করবে, নবীর অনুকরণ করবে, ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। যেই উম্মত নবীর অনুসরণ করবে না, নবীর অনুকরণ করবে না, নবীর সুন্নত মানবে না, যত বড় চাপা দিয়া চিল্লা চিল্লি করুক না কেন, ওই উম্মতের ব্যাপারে আমি নবীর কোনো দায়িত্ব নাই। ঠিক না বেঠি? এরে নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনের ব্যাপারে কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন কুল পয়গম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মায়ার নবী, ও
উম্মতদেরকে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা মহব্বত করতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ও মায়ার নবী উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যেন আপনি নবীর মহব্বত করে। মায়ার নবীর মহব্বত করা মানে আল্লাহ বলেন ওই উম্মতের ব্যাপারে পুরস্কার জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে